বারাসাত ময়নাগদিতে 34 নম্বর জাতীয় সড়কের উপর একটি গাড়ির সরঞ্জামের বন্ধ দোকানের ভেতর থেকে আগুনের ফুলকি ও ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের দোকান ও বাড়ির লোকজন। স্থানীয় মানুষজন দ্রুততার সঙ্গে দমকলে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল বাহিনীর কর্মীরা। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ তদারকি করেন। সব কম্বাস্টেবল ম্যাটেরিয়াল স্টোর ছিল, যে কোনো কারণেই হতে পারে, ইলেকট্রিসিটি থেকে হতে পারে বা যে কোনো, এটা বলা মুশকিল এখন। ওই তো গাড়ি করার জন্য যে ডেকোরেট করার জন্য যে সব সরঞ্জামগুলো লাগে, রেক্সিন টেক্সিন এসব আরো সব সরঞ্জাম। হ্যাঁ, ঠিক আছে, দুটো ইঞ্জিন কাজ করছে, এমনিতে কোনো রিস্ক বা ভয়ের কিছু নেই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একদম, এখান থেকে স্প্রেড করার কোনো অপশন নেই, কোনো জায়গায় নেই। ঠিক আছে, ফ্লেম আর কিছু নেই সেরকম। ধোয়া হচ্ছে ওই বিভিন্ন ধরনের, হয়তো হার্ডলি আর 1 ঘন্টা লাগবে। দোকানটি বন্ধ থাকার ফলে দোকানে কেউ ছিল না, সেক্ষেত্রে হতাহতের কোনো খবর নেই। তবে বিধায়ক শঙ্কর চ্যাটার্জি জানিয়েছেন, 34 নম্বর জাতীয়, যা বর্তমানে 112 নম্বর জাতীয় সড়ক হিসেবে পরিচিত, সেই সড়কের ধারে এরকম অসংখ্য দোকানে দাহ্য পদার্থ সহ জিনিসপত্র রয়েছে, সেগুলোকে দ্রুত সরিয়ে দেওয়ার জন্য নোটিশ করা হবে। পুলিশ প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আবেদন করেন। দেখুন, আজকে সানডে ছিল, গোডাউনটা বন্ধ ছিল। প্রাথমিক পর্যায়ে আশা করা যাচ্ছে শর্ট সার্কিট থেকেই একটা ঘটনা ঘটেছে। পিছনে প্রচুর চায়ের দ্রব্য, প্লাস্টিক ছিল, যেন ধোঁয়াটা বেশি হচ্ছে, প্রচুর ধোঁয়া হচ্ছে এলাকায়। ফায়ার ব্রিগেড অতি দ্রুততার সঙ্গে চলে এসছেন এবং কন্ট্রোলে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। ধোঁয়াটা বেশি হচ্ছে। একটা আনন্দের খবর যে কোনো মৃত হয়নি, কেউ আগুনে পড়েও নি, যে দোকান বন্ধ ছিল। আমি ধন্যবাদ জানাবো ফায়ার ব্রিগেডকে, সঙ্গে সঙ্গে খবর পেয়ে দেরি না করে অতি সক্রিয় ভূমিকা নিয়েছে আগুন নেভানোর কাছে এবং এলাকাবাসী সহযোগিতা করছে আগুন নেভানোর কাছে। আমি ছিলাম একটা আমার রাজনৈতিক প্রোগ্রামে বামুনগাছিতে, শোনার সঙ্গে সঙ্গে এসেছি যাতে কিছু সাহায্য করা যায়, তার জন্য এসেছি। এবং এটুকু আজকে বলবো যে কোনো হতাহতের খবর নেই, আর সিচুয়েশন কন্ট্রোলে আছে। সেটাই ব্যাপারটা হচ্ছে যে কে কোন গোডাউনে কি রাখছে দেখা সম্ভব না। পুলিশকে বলেছি, পাশে একটা সেম জিনিস রয়েছে, সেটাকে আজকে নোটিশ হবে, মাল এখানে চলে ফেলতে হবে। পাশে খাবারের দোকান রয়েছে, প্রচুর লোক খাওয়া দাওয়া করতে আসে, সেই জন্য এখানে এই জাতীয় জিনিস রাখার পাশে রাখা যাবে না। থানা রসিকে বলেছি আজকে নোটিশ করবেন, এখান থেকে মাল সব সরিয়ে ফেলতে হবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।